যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক মৃত্যুকে মৌতকে একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন এবং জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দিবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুনেছেন না যে প্রত্যেক নফসকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিন্তা করতে পারেন, মৌত এটাকে আল্লাহ পাক একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন জান্নাত জাহান্নামের মাঝখানে। যখন জান্নাতীদের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদেরও ফয়সালা হয়ে যাবে। এবার সেই প্রাণীকে জবাই করে দেওয়া হবে আর বলা হবে আজকের পর জান্নাতীরাও কখনো মরবে না, জাহান্নামীরাও কখনো মরবে না। এই কথা শুনে জান্নাতীদের আনন্দ আরো বেড়ে যাবে, কারণ এই জীবনে আর কোনো মৃত্যু নাই। আর এই কথা শোনার সাথে সাথে জাহান্নামীদের আফসোসও আরো বেড়ে যাবে, হায় যদি মৌত থাকতো হয়তো আযাব নিতে নিতে মরে যেতাম। এখন আর সেই সৌভাগ্যটা হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, জাহান্নামে তারা বাঁচবেও না মরবেও না। আল্লাহ পাকের সমীকরণ খুব সহজ। যদি পৃথিবীতে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, ইনশাআল্লাহ তাআলা সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে এখানে এসেছি। আমরা কি পৃথিবীর প্রাণী ছিলাম? আমরা কিন্তু পৃথিবীর অধিবাসী ছিলাম না। আজকে দেখেন না পশ্চিমা বিশ্ব কি করে, এলিয়েন খুঁজে বেড়ায় না? কথা বোঝা যায়? পশ্চিমা বিশ্ব কি করে? এলিয়েন খোঁজে না। তারা নিজেরা জানেই না যে আমরা এই পৃথিবীতে এসেছি জান্নাত থেকে। আমরা নিজেরাই তো এই পৃথিবীর বাসিন্দা নই। সুবহানাল্লাহ। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমাদের বাবা মা কোথায় ছিলেন? এই পৃথিবীতে আমরা আল্লাহর হুকুমে এসেছি, নির্দিষ্ট সময়ের জন্য থাকবো। এর পরে কোথায় যাব? কোথায় যাব? জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক অনেক দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভাগ রহমত আছে। তার এক ভাগ রহমত আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে দিয়েছেন। বাবা মাকে ভালোবাসে, আমরা মাকে ভালোবাসি, আমরা বাবাকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসে, আমরা সন্তানদেরকে ভালোবাসি। তারপরে দেখবেন গবাদি পশু, এরা তাদের বাচ্চাকে ভালোবাসে না? একটা কুকুর পর্যন্ত ওর বাচ্চাকে ভালোবাসে না? এগুলো সব ওই 1 ভাগ রহমতের ফল, মাত্র 1 ভাগ। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন। এই রহমত দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাদেরকে দয়া করবেন। তো ইনশাআল্লাহ আশা করা যায় আমরা জান্নাতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে একটা ওয়াদা করেছেন, শুনবেন? আল্লাহ পাক বলেছেন, তোমার উম্মতের মধ্যে যে আমার সাথে শিরিক না করে পরকালে সাক্ষাৎ করবে আমার সাথে, ইনশাআল্লাহ আমি তাকে মাফ করে দেব। তাহলে সবচেয়ে বড় পাপ কোনটা? তাহলে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে মহান জুলুম, বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। দুর্ভাগ্যজনক হচ্ছে মুসলিমরা এখন জানে না শিরক কি জিনিস। অমুসলিমরা তো শিরক করেই, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে না? গাছপালা, নদী নালা, পাহাড় পর্বতের পূজা করে না? আবার কিছু অমুসলিম আছে, ওরা বলে আল্লাহ 3 জন, নাউযুবিল্লাহ। কেউ কেউ বলে ওজায়ের আল্লাহর সন্তান, বলে না? ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বা খ্রিস্টান তারা কি বলে? ঈসা ইবনে মারইয়াম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। এই যে 25শে ডিসেম্বরে যারা মেরি ক্রিসমাস বলেছে, এরাও সাক্ষ্য দিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। মেরি ক্রিসমাস বলার সাথে সাথেই মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। মেরি ক্রিসমাস যে বলেছে, বলার সাথে সাথেই মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। কারণ যদি সে বলে থাকে মেরি ক্রিসমাস, তাহলে সে সাক্ষী দিচ্ছে ওই দিন 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়ামকে জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। তারপরে মুসলিম থাকতে পারে? আবার সাক্ষ্য দেওয়া লাগবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপর ইসলামের দিকে আসবে। এত সহজ নয়। মুসলিমরা তো শিরক করছে, অমুসলিমরা তো শিরক করছেই, মুসলিমরাও শিরক করছে। এখন অনেক অমুসলিম বলছে যে আল্লাহ 3 জন, আল্লাহ, জিবরিল, ঈসা ইবনে মারইয়াম, নাউযুবিল্লাহ। তো এই যে শিরক, এটা কিন্তু শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই শিরক আছে। আমি আপনাকে দেখাচ্ছি। তার আগে একটা হাদিস শোনেন। সহিহ বুখারীতে 4 বার এসেছে হাদিসটা, 1 বার 2 বার না, 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের মাঠে।
আদম আলাইহিস সালাম আসবেন। ওই দিন তো আপনারা জানেন কোন নবী সুপারিশ করতে পারবে? সবাই হাঁটুর ভরে ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি, নবী মূসা ইয়া নাফসি, ঈসা ইবনে মারইয়াম ইয়া নাফসি, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, সবাই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি? ইয়া উম্মতি, ইয়া উম্মতি। একজন মানুষ যার আদর্শ ফলো করতে এখন যুবকদের লজ্জা লাগে, তাই না? দাড়ি ছাড়তে লজ্জা লাগে না? এখন দাড়ি রাখলে বলে ব্যাকডেটেড হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, বলে না? টাকনুর উপর কাপড় তুলতে লজ্জা লাগে, তাই না? নবীর মতো পোশাক পরতে লজ্জা লাগে, তার মতো চুল রাখলে লজ্জা লাগে, তার মতো সালাত, তাবলীগ, তার মতো ইসলামের প্রচার, দ্বীনের ইলম অন্বেষণ করা, মসজিদে পড়ে থাকা, জিকির করা, এগুলো করলে মনে হয় পিছায় পড়লাম, তাই না? এখন কনসেপ্ট এমন চলে আসছে না? এগুলো গিলানো হচ্ছে না? এগুলো গিলানো হচ্ছে। কিন্তু সেই একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেয়ে বিচক্ষণ স্মার্ট কোনো ব্যক্তিত্ব পৃথিবীতে ছিল না, আসবেও না, যার পূর্বের সমস্ত গুনাহ মাফ, পিছনের সমস্ত গুনাহ মাফ, যিনি হচ্ছেন আমাদের উসওয়াতুল হাসানা, তাই নয় কি? রোল মডেল। আপনার রোল মডেল, আপনি কাকে ফলো করবেন? একটা মানুষ কি সরাসরি আল্লাহকে পেতে পারে? একটা মাধ্যম লাগবে না? মাধ্যমটাকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে যার কথা মিলে যাবে আপনি নেবেন, তার আদর্শের সাথে যার কথাই মিলে যাবে আপনি গ্রহণ করবেন। যদি না মেলে গ্রহণ করবেন না। উনি আপনার উসওয়াতুল হাসানা, আপনার রোল মডেল, সুপার হিরো আপনার জন্য, তাই নয় কি? আর তাকে ফলোটা কি করবেন? শুধু ইবাদত বন্দেগীর জীবনে, না জীবনের সব ক্ষেত্রে? এই আকীদা পরিষ্কার রাখবেন। শুধু ইবাদতের ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পলিটিক্যাল লাইফে বা পারিবারিক লাইফে আমি তার উম্মত নই, এমনটা যেন না হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উসওয়াকে হাসানাকে, রোল মডেলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কি মৌলবাদী কথা? আচ্ছা, এটাও খেয়াল রাখবেন। না বললেন কেন? এটা অবশ্যই ফান্ডামেন্টাল কথা, এটা অবশ্যই একটা ফান্ডামেন্টাল কথা। কারণ ইসলামের কিছু বেসিক ফান্ডামেন্টাল আছে। আল্লাহ বিশ্বাস করতে হবে, করতে হবে না? মালায়েকায় বিশ্বাস করতে হবে না? আসমানি কিতাব সমূহে করতে হবে না? সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করতে হবে কি না? পরকালে বিশ্বাস করতে হবে না? তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে। এই প্রত্যেকটা মূলনীতি নয় কি? এই মূলনীতি মেনে না চললে কেউ মুসলিম হতে পারবে? মুমিন হতে পারবে? অতএব এই ফান্ডামেন্টাল পিলারগুলোতে বিশ্বাস করতেই হবে। অতএব সবাই আমরা মৌলবাদী, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? এই প্রত্যেকটা বিষয় মানতেই তো হবে, এগুলো তো মৌলিক বিষয়। না মানলে তো আপনি মুসলিম হতে পারছেন না, তাই নয় কি? হ্যাঁ, ইসলামকে নিয়ে গোরামি করব না, ঠিক আছে। ইসলামকে জোর করে কার উপর চাপাই দিব না। লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো জবরদস্তি আছে? ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, একদম স্পষ্ট হয়ে গেছে না? আলো অন্ধকার, হেদায়েত এবং গুমরাহি স্পষ্ট হয়ে গেছে না? ইসলামে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নাই। কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো তো মেনে চলতেই হবে, তাই নয় কি? যদি না চলি তাহলে কি মুসলিম হতে পারবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রোল মডেল প্রত্যেকটা ক্ষেত্রে। আপনার ইবাদত বন্দেগীর জীবনে, আপনার পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে কে রোল মডেল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আপনাকে কি বলেছেন শোনেন। যিনি আপনাকে বলেছেন রাতের বেলা কবর জিয়ারত করতে গিয়ে, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। আপনি কার ভাই? তিনি সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কবরে দেখানো হবে, দেখিয়ে বলা হবে, মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন কি বলবেন? লা আদরি, লা আদরি, আমি জানি না। কি বলবেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলতে পারবে এটা? যে সারাদিন সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে নাই, সে বলতে পারবে? নাকি যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের আদর্শে চলেছে সে বলতে পারবে? কে? অতএব কার আদর্শ মানতে হবে? আচ্ছা, যদি কেউ তার আদর্শ বাদ দিয়ে অন্য কার আদর্শ মানে, তার কি হবে? সে ব্যক্তি কি করবে? সূরা ফুরকান পড়ে দেখেন। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা সেদিন হাত কামড় দিবে। আর কি বলবে?
ইয়া লাইতানি, একটা কি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার দুর্ভাগ্য যদি আমি সারা জীবন রাসূলের পথ অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা, হায় আমার পোড়া কপাল যদি আমি অমুককে আমার আদর্শ হিসেবে গ্রহণ না করতাম। এই আফসোস কে করবে? যে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে নাই। যে গ্রহণ করেছে ইনশাআল্লাহ তাআলা সে কবরে অ্যানসার করতে পারবে, সে আল্লাহর রাসূল, আমি তার উম্মাহ ছিলাম ইনশাআল্লাহ তাআলা। আর কবরের প্রশ্নের উত্তর না দিতে পারলে কেউ কি জান্নাতে যেতে পারবে? উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখে কাঁদতেন না? তিনি বলতেন এটা হচ্ছে আউয়ালু মানজিল ফিল আখিরা, এটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এখানে যে হাসবে পরকালেও সে হাসবে ইনশাআল্লাহ, আর এখানে যে কাঁদবে পরকালেও সে কাঁদবে ইনশাআল্লাহ। কোনো গতি আছে? কোনো গতি নাই। মনে রাখবেন কবরে তিনটা প্রশ্ন হবে মৌলিক। দুনিয়াতে যে আল্লাহর সাথে শিরিক করেছে সে কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। দুনিয়াতে যে তাওহীদের উপর থেকেছে সেই একমাত্র ব্যক্তি যে কবরের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে যে ব্যক্তি দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে সে মা দিনুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে ইসলামকে যে ঠাট্টা খেলার ছলে গ্রহণ করেছে এই কোশ্চিন কালেও উত্তর দিতে পারবে না, পারবে? আর দুনিয়াতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছে ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে, এই ব্যক্তিকে, তোমার নবীকে, পারবে না? আর দুনিয়াতে যে রাসূলের সুন্নাহ মেনে চলে নাই সে কি পারবে? কোশ্চিন কালেও পারবে না। এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি ইয়া উম্মতি বলবেন, যেদিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যিনি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আপনার আমার জন্য, কি হাতে? কাউসারের পানি হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল কিছু মানুষ, তারা বলেছিল যে তোমার তো সন্তান বেঁচে থাকে না, পুত্র সন্তান বেঁচে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেয়েছিলেন। এদিক থেকে কথা আসছে কি জন্য ভাই? কি সমস্যা আপনাদের? কোনো সমস্যা থাকলে চলে যান, যদি প্রবলেম হয় চলে যান। লিসেন, এখানে বহু মানুষ বসে আছেন নিশ্চুপ হয়ে, তারা নিশ্চুপ হয়ে কথা শুনছেন, এখানে আপনি কথা বলছেন। আচ্ছা আসেন, লেকচারে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে দাঁড়িয়ে থাকবেন ভাই? হাউজে কাউসারের পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করেছিলেন যখন তাকে বলেছিল যে তুমি লেজ কাটা, নাউযুবিল্লাহ। আমাদের নবী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মনে কষ্ট পেলে আল্লাহ পাক শুনে ফেলতেন না? তিনি মনে কষ্ট পেলেও আল্লাহ পাক তার পক্ষে আয়াত নাজিল করতেন। তিনি আকাশের দিকে মুখ তুলে তাকাচ্ছিলেন, মনে মনে ইচ্ছা করছিলেন যদি কিবলাটা পরিবর্তন হতো, যদি বাইতুল মাকদাসের দিকে না মুখ করে আমাকে কাবার ঘরে মুখ করার অনুমতি দেওয়া হতো। আল্লাহ মনের কথা শুনে ফেললেন। আল্লাহ পাক বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমার চেহারাকে মসজিদুল হারামের দিকে ঘোরাও। কিবলা চেঞ্জ হয়ে গেল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ছিলেন, বাইরে থেকে কিছু বেদুইন তাকে ডাকছিল, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা, আমাদের দিকে আসেন, আমাদের দিকে আসেন। একটু জোরে কথা বলছিল। আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, সূরা হুজুরাত পড়ে দেখবেন। যখন তিনি বাসায় থাকবেন তখন তোমাদের জন্য উচিত ছিল সবর করা, এটাই তোমাদের জন্য কল্যাণকর ছিল। আল্লাহ সহ্য করেন না নবীর মনের কষ্ট, সহ্য করেন। যখন তারা বলল যে তোমার তো সন্তান বাঁচে না, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনি কষ্ট পায়েন না, আমি তো আপনাকে কাউসার প্রদান করেছি। কি দিয়েছি? জান্নাতুল ফিরদাউস তো দিবই, মাকামে মাহমুদ পাবেন, কাউসার দিয়েছি আপনাকে। ওরা আপনাকে বলছে আপনার সন্তান বাঁচে না, আপনি মনে কষ্ট নিয়েন না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বরং আপনি আপনার রবের জন্য সালাত পড়েন এবং স্যাক্রিফাইস করেন, কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রু যারা এরা নির্বংশ হয়ে থাকবে, লেজ কাটা হয়ে থাকবে। কারণ আপনি হকের উপর আছেন। আজকের যুগেও যে বা যারাই হকের উপর থাকবে, যত মানুষ মিলে ওর চারপাশে শত্রুতা করুক না কেন, ধুলার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। লেজ কেটে পড়ে থাকবে, ইতিহাস থেকে নাম মুছে যাবে, মানুষ ওদেরকে মনে রাখবে না কোশ্চিন কালেও। আর যারা হকের উপর থাকবে না, যারা হকের উপর থাকবে না, বাতিলের উপর থাকবে, ইতিহাস থেকে, আল্লাহ পাকের ইতিহাস থেকে ওদের নাম মুছে যাবে ইনশাআল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সেই পানি নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকবেন এবং উম্মাহ তার কাছে যাবে। ওই দিন পিপাসা থাকবে না ভাই?
কারো ঘাম টাকনু, কারো হাঁটু, কারো কাঁধ, কারো একদম চিবুক। পানির জন্যে, এক ঢোক পানির জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। কাকে? আপনাকে, আমাকে। মনে রাখবেন, ওই দিন পানি পান করতে 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 হঠাৎ একটা পর্দা পড়ে যাবে। কি হবে? পর্দা পড়ে যাবে। এবার উম্মতে মুহাম্মাদের এক শ্রেণীর মানুষ বলবে, তাদের সংখ্যা কিন্তু কম নয়, অনেক। তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত ছিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, কি জন্য পর্দা পড়ে গেল? তাকে জানানো হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক। হে নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এই মানুষগুলো আপনার দিন ইসলামকে পরিবর্তন করেছিল কিভাবে। অর্থাৎ আপনার সুন্নতের মধ্যে এরা বেদাত ঢুকিয়ে ফেলেছিল। মা আহদাসা বা'দাক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার দিনকে পরিবর্তন করেছে।